জয় হিন্দ এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ওয়ান্স এগেইন টু আওয়ার বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য চলে এসেছি আরও একটি 100% এবং চাকরি সংক্রান্ত অফিসিয়াল একটি নোটিশের ভিডিও নিয়ে। যে নোটিশটি প্রকাশ করা হয়েছে দিল্লি গভর্নমেন্টের তরফ থেকে, এবং এখানে টোটাল নম্বর অফ পোস্ট আছে 10,285টা, এবং এটা যে পোস্টের জন্য অ্যাপ্লাই রিক্রুটমেন্টটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে দিল্লি হোমগার্ডের একটা পোস্টের জন্য তোমাদের এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তো কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে, কোন ক্যাটাগরিতে, বিভিন্ন যে কাস্ট ক্যাটাগরি আছে, তো কোন কাস্ট ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশান ফিস কত, এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য ন্যূনতম যোগ্যতা কত লাগবে, এই সমস্ত কিন্তু বিস্তারিত তথ্য নেই আজকে আমার এই ভিডিওটি তোমাদের জন্য। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো দেখো, আমাদের সঙ্গে থাকো। তো চলো এবার যেটা মেন যে নোটিশ আছে, তো সেই নোটিশটা এবার আমরা দেখে নিই। তো বন্ধুরা, এই নোটিশটা কিন্তু এই ডিরেক্টর অফ জেনারেল অফ হোমগার্ডস এই দিল্লি গভর্নমেন্টের তরফ থেকে এই শর্ট নোটিশটা কিন্তু প্রকাশ করা হয়েছে। তো দেখো এখানে দেখা যাচ্ছে ওপেনিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান। তো অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে কবে থেকে? 24/1/2024, অর্থাৎ এই জানুয়ারির 24 তারিখ কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাচ্ছে। ক্লোজিং ডেট দেখো এখানে দেওয়া আছে 13/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 13 তারিখে কিন্তু 13 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশানটা চলবে। তো দেখো এখানে এজ চাওয়া হচ্ছে তোমাদের 20 থেকে 45 বছরের মধ্যে। তো এটা যে এজ কাউন্ট হবে 2/1/1979 থেকে 1/1/2004, এবং যারা এক্স সার্ভিসম্যান বা যারা হচ্ছে এক্স ক্যাপস, যারা ক্যাপের আন্ডারে সার্ভিস করছে, তো তাদের জন্য বা সার্ভিস করেছে তাদের জন্য কিন্তু 54 বছর এজ রাখা হয়েছে। তো তারপর দেখো এডুকেশন কোয়ালিফিকেশন, নর্মালি এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে 12 পাস, কিন্তু যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য 10 পাস কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা। তো তারপর দেখো হাইট তোমাদের মিনিমাম হাইট 165, এটা হচ্ছে মেলদের ক্ষেত্রে, এবং ফিমেলদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। ক্লিয়ার? তো তারপর দেখো এখানে তোমার যে রানের যে ব্যাপারটা সেটা এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে মেলদের জন্য, যাদের 30 বছরের বয়স, তাদের বয়স 30 বছরের মধ্যে, তাদেরকে কিন্তু 1600 মিটার রান করতে হবে। তো সবাইকে 1600 মিটার রান করতে হবে, এবার বিভিন্ন টাইমটা দেওয়া আছে। তো যাদের 30 বছরের মধ্যে যাদের বয়স, তাদের 1600 মিটার 6 মিনিটে তাদের রান করতে হবে। যাদের 30 থেকে 40 বছরের মধ্যে, তাদের 1600 মিটার কভার করতে হবে 7 মিনিটে। যাদের 40 থেকে 45 বছরের মধ্যে, তাদের 1600 মিটার রান কভার করতে হবে 8 মিনিটের মধ্যে। এবং যারা এক্স সার্ভিসম্যান, যারা 45 বছরের উপরে আছে, তাদেরকে কিন্তু 1600 মিটার রান করতে হবে 10 মিনিটের মধ্যে। ক্লিয়ার? এবার দেখো আমরা চলো এবারে ফিমেলটা এবার আমরা দেখে নিই ফিমেলদের ক্ষেত্রে কী বলা আছে। দেখো তো দেখো এখানে যারা ফিমেল, যাদের বয়স 30 বছরের মধ্যে, তাদেরকে 1600 মিটার রান করতে হবে 8 মিনিটে। যাদের 30 থেকে 40 বছরের মধ্যে বয়স, তাদেরকে করতে হবে 9 মিনিটে। যাদের 40 থেকে 45 বছরের মধ্যে বয়স ফিমেল, তাদের 1600 মিটার রান করতে হবে 10 মিনিটে। এবং যারা এক্স সার্ভিসম্যান বা যাদের বয়স 45 বছরের উপরে, তাদেরকে 1600 মিটার রান 12 মিনিটে কভার করতে হবে। ক্লিয়ার? চলো এবার নেক্সট কী বলা আছে দেখে নিই। এবং তারপর দেখো এখানে বলা হচ্ছে অনলি দোজ ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন ফিজিক্যাল মেজারমেন্ট অ্যান্ড এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ যেটা বলা হয় PMET, যেটা হচ্ছে 1600 মিটার যেটা আছে। তো যারা এই এটা যারা কোয়ালিফাই করবে, তাদেরকে কিন্তু এই রিটেনের জন্য তাদেরকে ডাকা হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা রিটেনে কোয়ালিফাই করবে, সেই সমস্ত সিলেক্টেড ক্যান্ডিডেটকে তাদেরকে মেডিকেলের জন্য তাদেরকে ডাকা হবে। ঠিক আছে? তো তারপর দেখো অ্যাপ্লিকেশন ফিস। তো প্রত্যেককে কিন্তু এখানে প্রত্যেক ক্যান্ডিডেটে 100 টাকা করে এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস হিসেবে নেওয়া হয়েছে। তো তারপর দেখো এখানে দেওয়া হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। তো কীভাবে এটা অ্যাপ্লাই করতে হবে, তো তোমাদেরকে এই যে ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? চলো নেক্সট কী আছে দেখা যাক। আচ্ছা, তার আগে তোমাদের কাছে একটি কথা, আমরা আমাদের বিশ্বাস একাডেমির পক্ষ থেকে প্রতি রবিবার সকাল 6:30টায় উইকলি মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড এবং কমনযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দিচ্ছি, যেগুলো তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা চেষ্টায় আছি এটাকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা লাইভ ক্লাস করানোর জন্য, কিন্তু তার জন্য তোমাদের হেল্প লাগবে। তার কারণ তোমরা হয়তো অনেকেই জানো বা জানো না যে ইউটিউব প্ল্যাটফর্মে কোনো চ্যানেল থেকে লাইভ পারফরমেন্স করার জন্য মিনিমাম 1K সাবস্ক্রাইবার লাগে। তো যেহেতু আমাদের এটা নতুন চ্যানেল, তাই এখন 1K সাবস্ক্রাইবার হয়নি। সো যদি তোমরা সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমরা খুব শীঘ্রই ডেলি লাইভ ক্লাস নিয়ে আসবো। এবং তার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে দিও আমাদের চ্যানেলের এরকম ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং সমস্ত ভিডিওর PDF ফ্রিতে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল বিশ্বাস একাডেমি, তোমরা কিন্তু এই টেলিগ্রামে যুক্ত হতে পারো। এখানে আমরা সমস্ত PDF, কারেন্ট অ্যাফেয়ার্সের PDF বা এই যে ক্লাস করানো হচ্ছে এই ক্লাসের PDF আমরা ওখানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিও, তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের বিশ্বাস একাডেমির চ্যানেলে ভিজিট করে তোমরা যুক্ত হয়ে যাও চ্যানেলের সাথে। তো তারপর দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে। তো দেখো সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড রেসিডেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি
প্রুফ অফ রেসিডেন্ট অফ দিল্লি দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রসেস এনি অফ দ্য ফলোইং। তো দেখো এটা মূলত অ্যাকচুয়ালি শর্ট নোটিশ। তো এই নোটিশ পর্যন্ত বলা হয়েছে যে দিল্লির যারা মানে রেসিডেন্ট আছে তারা এটা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু মানে এখনও পর্যন্ত ফুল নোটিশ আসেনি। তো ফুল নোটিশে যদি দেয় যে অল ইন্ডিয়া মানে যারা আছে তো এই অ্যাপ্লাই করতে পারে, তো তাহলে এটা পারবে। তো তখন কী বলা আছে এখানে আপাতত যেগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিই। তো ভ্যালিড পাসপোর্ট, ইলেকশন কমিশন ফটো আইডি কার্ড, অর্থাৎ যেটা ভোটার আইডি কার্ড, কারেন্ট অ্যান্ড ভ্যালিড রেশন কার্ড বেয়ারিং হিজ নেম অ্যান্ড ফটোগ্রাফ। ইফ দ্য রেশন কার্ড ইজ উইদাউট photograph of candidate, it is required to be supported by any other identity proof bearing photograph of applicant. Valid driving license, Transport Department, GNCT Delhi. Duly attested passbook of public sector bank account having photograph with residential address in Delhi. Certificate issued by competent or authorized government authority of Revenue Department, GNCT Delhi. তো এটাই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করার মতো একটা 100% জেনুইন এবং অফিসিয়াল একটা চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির একটা ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে। ভবিষ্যতে যে কোনো চাকরি সংক্রান্ত 100% জেনুইন এবং অফিসিয়াল নোটিশ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সামিনেশন। থ্যাংক ইউ।